এখানে মোবাইলের চিন্তা আসে কেন? কোন একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হ্যাঁ হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি? একজন ব্যক্তিও পারবা না। হ্যাঁ, দুই একজন হয়তো পারবে, কিন্তু তুমি কি জবাব দিবা এটা আমি জানি। তুমি বেশি থেকে বেশি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মোহাব্বত করি, বয়ানটা রেকর্ড করব, একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা। তোমার থেকে আমি চালাক কম না। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা? তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো, মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে, রেকর্ড ভালো হবে? তো তোমার কাজটা নিখুঁত ভাবে পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তোমার চোখে বাজে না। এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন? তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে গেলে হবে না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। তুমি মরো না কেন? বেঁচে আছো কেন? যে জ্ঞান নাই তোমার? মরো মরো। তোমারে বুদ্ধিমান কে কয়? এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে? মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। মদিনার অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হারাম। কোনো চালাকি চলবে না। চালাক তো কিছু আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম বেয়াদব। নিজের দাড়ি নেই, ইমামের কয় হুজুর ভাগরি কই আপনার, এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, কয় এত টাকা যায় কই, হিসাব দেন। এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? আলেমের সাথে যারা বেয়াদবি করবে জাগাত ধরে ফেলবেন, কোনো ছাড় নাই, চরম শিক্ষা দিবেন। এ জমিনে নবী আর আসবে না, শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমরা আপনারা কিছু করি বা না করি, আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। মরার আগে পঙ্গু হয়ে যাবে, ওর চাকার তলে মাথাটা ঢুকে যাবে, ট্যারি হইব না। জুলুমের বিচার মরার আগে হয়, রসুলের হাদিস, মনে রাখবেন। জুলুমের বিচার মরার আগে হবে, মনে রাখবেন আজীবন। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, রসুলের হাদিস। আপনি কি শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন? ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো? স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন? স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? সব জালেমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। নগরখান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি, আবার অধিকার ফেরত চাই। আমেরিকা নজর বড় কইরা তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা নাচ শুরু করানো যায়, যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায়। আমেরিকা হা করে তাকায় আছে, তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়। মুসলমান ঘুমাইলো কান সজাগ থাকতে হবে। কেন? ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন হবে মুসলমানের স্বাধীন। সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া কয় শিয়াল 3 দিন আমানত। শিয়াল বলে দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন?
1 ঘন্টাও না জিন্দা কেন মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। কোরআন হাদিসের বয়ান চলবে, সব আলেম ওলামার কারবার। এখানে সুদখোরের নাম কেন উপরে? আলেমের উপরে বেনামাজির নাম কেন? রিজিকের মালিক কোনো ব্যক্তি না আল্লাহ, সম্মানের মালিক কোনো নেতা না আল্লাহ। শিয়ালের হাতে মুরগি দিছে কে? কারা দিছে? আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে হুজুরগো ভোট না দিয়া টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? ওই যে শুরুর থেকেই বলতে বলতে আসতেছি আবু জাহিলের কথা। কপাল 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক গিয়া নবীরে জবাই করার পরিবর্তে কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায়, এই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নেই, আমার তরবারির সামনে আয়। কে কে? আল্লাহ হেদায়াত দান করুন। মুসলমান সজাগ দৃষ্টি রাখো। জীবনভর নাপাক তো কম খাও নাই, আর কত খাইতে মন চায়? বহু নাপাক খাইছো। এখন একটু আলেমদেরকে মাথার সাথে মিলাও, বুকে মিলাও, মহব্বতের নজরে ডাকো। আলেমের সাথে বেয়াদবি করলেই পতন, করলেই পতন। দেখতে দেখতে বড় হইছো, আর কত? তো যে কথাটা বুঝাইতে চাইতেছি যে এত বয়ানের পরেও কেন আমরা দুর্বল, একমাত্র কারণ এই বয়ানগুলো শুনি, ঢুকে না কেন ভিতরে? আসলে যার বয়ান শুনি বা যারে মানমু, এর প্রতি মায়া মহব্বতই জমে না, আর জন্মবে কেমনে তারে চিনেই না। দেখেন এখানে সবাই কিন্তু মুসলমান। আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও নাকি? আপনাদের আল্লাহ আলাদা? খুব খেয়াল করেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, নাকি কোটিপতির একটা কাফন বেশি, গরিব মোরা গেলে একটা কাফন কম? সবার বেলায় কাফন 3টা, সংখ্যা এক, কালার কি আলাদা? হুজুরদের কালার এক রকম, আপনাদের কালার আর এক রকম। কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে বিদায় বেলা প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এক, আপনাকেই একই প্রশ্ন। প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরদের যদি গ্যারান্টি থাকতো, তাহলে এই জমিনের মধ্যে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কান্না করতেন না। ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া চোখের পানি, কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। কবরে আমার কি উপায় হবে? সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর,
তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই, আমি তো মানুষই না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষের দেখাবার জন্য, বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য, টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য। আমি যদি দাড়ি না রাখি, লম্বা জামা না পরি, টুপি না পরি, কেউ আমারে দাওয়াত দিবে না, মাওলানা বলবে না। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না প্রয়োজন। কিন্তু কপালে তো খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও পছন্দ করি না। আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি, অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাটাইছে মাওলায়। কি দুনিয়াতে আইসেই শুধু কান্না, আম্মু কইতে পারো না, আব্বু বলতে পারো না, টাকা লাগবে বলতে পারো না, খানা লাগবে বলতে পারো না, বাথরুমে যাব বলতে পারো না, একটাই তোর পুঁজি কান্না 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 কান্না। ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো, কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না। মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছেন, আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায়। আব্বাই কয় বাচ্চা খাদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও বিবি। আম্মা কয় না 3 মিনিট আগে খাওয়াইছি। কয় তা কাঁদে কেন? কয় না তুমি বুঝবা না, আমি বুঝি। কয় কি? কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে, এখন ওর ঘুমের কান্না চলে। ঠিক নেই? কান্না এমন একটা পুঁজি, যে কান্না আম্মুকে যখন ডাক দেয়, বাচ্চারে আম্মু ডাক দেয়, আম্মু, মা জবাব দেয় না, হুনছে কাজে আছে। আবার ডাক দিছে আম্মু, জবাব দেয় না, আবার ডাকছে আম্মু, জবাব দেয় না। এবার কান্না, আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব। মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে, কান্নাও শুরু, মায়াও বাড়তেছে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরে গেছে, মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে, কোলে নিয়ে কয় কাঁদবি না। বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে। এর নাম মা। চিনো না মায়ের? আল্লাহ হেদায়াত দান করে। আমিনও কয় না, এত ভাব লইয়া বইছে, অজে বইলি খালি ভাব বাড়ে। জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। ओ যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক। প্রশ্ন হবে তাও, কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না? আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন, একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছো নি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम साबुदे आदमीरा आदमीयत लाज़मास औदेरा गर्बून बाशद ही जमास आदमीयत लहमो शहमो पशते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উজায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দিল। টের পাও না? একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া,
সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে, সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়। পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই। আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই। তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগে, আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন্না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন। এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া, নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন। লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউন্নার দলবল সর দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে, আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটারে মারলা না, এটা একটা তামসা করলা, এটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে, মারলা না কেন? আল্লাহ কয়, ও মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগানি না। তোমার পোশাক, তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে, মারি কেমনি? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন। নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত। আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইল, সাহাবায়ে কেরাম পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না। যাদের পাইছে এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তো আপনি নামাজ পড়েন না কেন? আপনারে বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, ওরা 6 মাসে মদিনার আশেক হয়ে যায়। আপনাদের সমস্যা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই, মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনেগো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব।
কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না, তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো এক রাত, আমার তো 12 মাস কষ্ট করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য 2টা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। 2, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন, সবাই হাত তুলবেন। সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ।